আচ্ছা, এখন একটা ভিডিও শুরু করছি। সেই ভিডিওটা শুরু করার আগে একটা কমেন্ট পড়ি। কমেন্টটা তুলিকার। কোথায় করেছে? টিনু সুন্দরীর কমেন্ট বক্সে। কি করেছে? অনেক দিন এখানে থাকলে এবার নিজেকে নিয়ে ভাবো, নিজের জীবনে এগোনোর চিন্তা করো। এখানে থাকলে সবাই তাদের চিন্তা তোমার উপর দিয়ে দেবে, যাতে তুমি নিজের কথা ভাববার সময় না পাও। অনেক মাস বছর নষ্ট হয়ে গেছে, আর দেরি করো না, জীবনে কিছু করার চেষ্টা করো। শুনতে পেয়েছ? এবং বহু 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 ভিউয়ার্স লিখেছে যে তুমি কবে দিল্লি যাচ্ছ, অনেক দিন তো হলো এখানে সময় কাটালে, এবার দিল্লি ফিরে যাও, নিজের কথা ভাবো, তোমার এখানের গ্রামের ভিডিও দেখতে আমাদের ভালো লাগছে না, তুমি দিল্লির ভিডিও দেখাও, দিল্লির আশেপাশে দেখাও। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার কেন আমি এত কথা বলছি, নিশ্চয়ই তার পিছনের রিজন আছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। আমি জানি আগে কালকের যে ভিডিওটা করলাম টিনাকে নিয়ে, তো সেখানে কীরকম কমেন্ট আসবে আমি জানতাম, এবং সেখানে কিছু কিছু এরকম কমেন্ট এসেছে যে আমি টিনার পিছনে শুধু গন্ধ বের করছি। আমার পিছনে কি গন্ধ নেই? এরকম আর কি। প্রথম কথা হচ্ছে, আমি ব্লগার নই, তো আমার পিছনে যদি গন্ধ থাকেও, আমি তো ব্লগিংয়ে সেরকম কিছু দেখাচ্ছি না যেটা দেখে তোমরা আমার গন্ধটাকে নিয়ে শুকতে পারবে আর কি। বুঝতে পেরেছো? আমি যদি কোনোদিন ব্লগার হতাম, আর যদি এরকম কন্ট্রোভার্সিয়াল কিছু দেখাতাম, আর তারপরে আমার গন্ধ তোমরা শুকতে আসতে, আর সেটা নিয়ে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু বলতো, তখন তোমরা কিছু বলতে, ইটস ওকে। বাট আমি তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার কোনো ওরকমভাবে ব্লগিং করার মতো কোনো কিছু জিনিস নেই, বা আমি ব্লগিং করি না, তো তার জন্য আমার গন্ধ তোমরা শুকতে পাও না। গন্ধ আবার নেই, সবার গন্ধ আছে, কিন্তু গন্ধটা যখনই পাবলিকালি আসবে তখন মানুষ সেটা নিয়ে কথা বলবে। বুঝতে পেরেছো? তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ভাই, সবাই টিনুকে দিল্লি চলে যেতে বলছে কেন? কারণ টিনু এই যে ওর মা বাবার সঙ্গে যে ব্লগিংগুলো দেখাচ্ছে, বা বাড়ির যে ব্লগিংগুলো দেখাচ্ছে, মা বাবা নয়, বাবা তো একবারই দেখিয়েছে, তো এইগুলো লোকে পছন্দ করছে না। অ্যাকচুয়ালি টিনার মাকে বা টিনার ওই বৌদি ধানি লঙ্কা এদেরকে দেখতে পছন্দ করছে না টিনার চ্যানেলে। টিনার এই লাইফটা ছেড়ে যে দিল্লিতে গিয়ে নতুন করে শুরু করেছিল, এবং দিল্লিতে নিজের মতো করে বাঁচবার চেষ্টা করছিল, নিজের কাজ নিয়ে, নিজের নতুন লাইফস্টাইল নিয়ে, নিজের জীবন নিয়ে ভাববার যে জায়গাটা, সেটা লোকে দেখতে পছন্দ করছিল, আর তার জন্যই লোকে এত কথা বলছে। নাহলে লোকের কি আছে? আর সব থেকে বড় কথা, এটা লোকে বোঝে যে টিনু এখানে ইউটিলাইজ হয় তার ফ্যামিলির অন্য লোকজনদের দ্বারা। সে মেন্টালি হতে পারে, ইকোনমিক্যালি হতে পারে, যে কোনো কারণেই হতে পারে যে টিনু এখানে ইউটিলাইজ হয়। আর যারা টিনুকে পছন্দ করে বা ভালোবাসে, ভিউয়ার্সরা, তারা চায় না যে টিনু ইউটিলাইজ হোক। বুঝতে পেরেছো? আর তার জন্যই বলছে। তো এবার টিনু কবে দিল্লি যাবে, এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। টিনু কবে দিল্লি যাবে? দেখো, তোমরা শুধু এটা ভেবো না যে ওরা ওকে শুধু ইউটিলাইজ করে, টিনুও কিন্তু নিজে ইউটিলাইজ হয়। কারণ টিনুরা এগুলোই পছন্দ, যে এখানে বসবে, দিদিগিরি করবে, ঠিক আছে, সবার জন্য বাজার করবে, সবার জন্য রান্না করবে, সবার জন্য এ করবে, এগুলো টিনুরও পছন্দ। টিনুরও ওখানে থাকতে পছন্দ নয়, কিন্তু যখন দেখে বেশি দিন এদের সঙ্গে রয়েছে, মানে ফ্যামিলির লোকজনের সঙ্গে, আর যখন তখন খেয়েই শুরু হয়, এটা সব ফ্যামিলিতেই হয়, তো খেয়েই শুরু হয়, তখন ওর মনে হয় যে আমাকে ইউটিলাইজ করা হচ্ছে, আমাকে মেন্টালি ইউটিলাইজ করা হচ্ছে, আমার টাকা পয়সা ইউটিলাইজ করা হচ্ছে, আমার সঙ্গে, অতএব এখান থেকে যেতে হবে। এবং সব থেকে বড় কথা, টিনুর ঠাম্মিও কিন্তু বোঝে যে টিনু এখানে থাকলে টিনুর মা টিনুকে ইউটিলাইজ করে, সঙ্গে ধানি লঙ্কা এবং ধানি লঙ্কার হাজব্যান্ড, এরা দুজন। আর টিনু দেখবে একটা জিনিস বারবার বোঝানোর চেষ্টা করছে, দাদা এখানে ভাড়া গেল, দাদা এখানে পুজো করলো, দাদা ওখানে ভাড়া গেল। তার মানে আমার দাদা ইনকাম করে হিউজ পরিমাণে এই মুহূর্তে, এবং দাদার ইনকামেই দাদা সব কিছু, না আমি সেরকম একটা টাকা পয়সা খরচা করছি না, এরকম একটা ভাব দেখানোর চেষ্টা করে। তো যাই হোক, আমরা এতদিন ধরে দেখে এসেছি যে টিনু কিভাবে পয়সা ইনকাম করেছে, আর কিভাবে পয়সাগুলোকে ইউটিলাইজ করেছে। শুধু খোকার নামে দোষ দিয়ে যে খোকা আমার টাকা পয়সা নিয়ে নিয়েছে, বা খোকা আমারকে, মানে আমি ওদের জন্য ইনকাম করেছি, ওদের দিয়েছি, তা নয়।
টিনু এই দিদিগিরি স্বভাবটা প্রথম থেকেই ছিল, এবং সেই জন্য টিনু যেমনি খোকার বাড়িতে খরচা করেছে, মানে ইনকাম করেছে, খোকাই সমস্ত জিনিসগুলো সব কিছু করেছে, এবং টিনুর হাতে খোকা পয়সা না দেওয়ার পিছনেও রিজন এটা ছিল যে টিনু লাগাম ছাড়া খরচা করে, এবং টিনু বাপের বাড়ির লোকেরাও টিনুর থেকে এইরকমভাবে দুইয়ে নেয়, সেটা খোকা জানতো। ঠিক আছে, কোনো না কোনোভাবে টিনুর ফ্যামিলির লোকজন ধুয়ে নেওয়ার মেন্টালিটি রয়েছে, আর টিনুরও বাপের বাড়িতে দেওয়ার মেন্টালিটি খুব বেশি। মানে আমি বলছি না যে ইনকাম করে মা বাবাকে দেওয়াটা ঠিক নয়, কিন্তু নিজেরটা তো বুঝতে হবে। টিনুর না আছে মাথার উপর ছাদ, না আছে সেইভাবে অ্যাসেট কোনো ভ্যালু মানে তৈরি করতে পেরেছে, না কিছু একটা ভাড়া বাড়ি অন্য একটা জায়গায় গিয়ে নিজেকে সারভাইভ করানোর চেষ্টা করছে। জীবন এখন ওর অনেক বাকি, এর মধ্যে শুধু এইভাবে যদি ওর টাকাগুলো নষ্ট হয়ে যায় তাহলে স্বাভাবিক চিন্তা তো হয় সেই জায়গায়। আর টিনুর তো অন্য কোনো আনাদার অপশান নেই ইনকাম করার এই ব্লগিং ছাড়া। তো চিন্তা করো এই মুহূর্তে যদি ইউটিউবে কোনো কিছু প্রবলেম হয় তাহলে টিনু কি করবে, কিসের উপর নির্ভর করে চলবে বলো? তার জন্যই কিন্তু বলে, নাহলে এই লোকের কি আছে, টিনুকে যারা ভালোবেসে তারা বলে, অন্ধ নয়। অন্ধ ভালোবাসার কোনো ভ্যালু নেই, যাই করছে সব ঠিক, যা বলেছে সব ঠিক, যা দেখাচ্ছে সব ঠিক, এটা হতে পারে না। একটা মানুষ সব কিছু তার ঠিক হতে পারে না, যেমন তার সব কিছু ভুল হতে পারে না, তেমনি তার সব কিছু ঠিক হতে পারে না। আর টিনু যে অনেক ভুল করে জীবনে এই জায়গায় এসে দাঁড়িয়েছে এটা নিশ্চয়ই আপনারা অনেকেই স্বীকার করবেন, কারণ টিনু যদি ভুল না করতো তাহলে এইভাবে তো 9-6 হতো না তার টাকা পয়সা। সে ফকলু বলো, খোকু বলো, টিনার ফ্যামিলির লোকজন বলো, সবাই 80-90 হাজার টাকা একটা মেয়ে ইনকাম করেছে, 24-25 বছরের মেয়ে। ভাবতে পারছো? প্রথম যখন ইনকাম করা শুরু করে 80-90 হাজার টাকা পার মান্থ ইনকাম করেছে। ভালো মানে কি বলবো, সরকারি চাকুরিওয়ালা লোকজনও 90 হাজার টাকা পার মান্থ ইনকাম করতে পারে না, সে জায়গায় ও সেইটা ইনকাম করেছে, এবং বেশ র্যান্ডমলি সেটা ইনকাম করেছে। তো সেই টাকার থেকে সেই টাকায় ক পয়সাও জমিয়ে রাখতে পেরেছে, এটাই তো বড় ব্যাপার। তো আজকের যদি ওই ইনকামটায় নিজের ব্যাপারটা ভাবতো যে আমার একটা জীবন আছে, আমার মানে সারা জীবন তো ইউটিউব থেকে বিশাল বিশাল অ্যামাউন্ট ইনকাম করব না, নাকি ও ভেবেছিল যে সারা জীবন আমাকে এইভাবেই লোক ভিউজ দিয়ে যাবে? কিউরিসিটি যতদিন থাকবে ভিউজ দেবে, কিউরিসিটি না থাকলে এত ভিউজ হবে না। এখন একটা গড়পত্তা ভিউজ এসে দাঁড়িয়েছে, সেই রকম কিউরিসিটি না থাকলে লোকে সেইভাবে ভিউজটা দেয় না। তাহলে ওর তো এটা বোঝা উচিত ছিল, আর এখনও বোঝা উচিত। তো এখানে যারা ভিউয়ার্সরা যারা বলছে ওকে যে কবে দিল্লি যাবে, কেন দিল্লি যাচ্ছ না, এখানে কেন আছো, কেন তুমি এখানে ইউটিলাইজ, তাতে একদম ঠিক বলছে। তারা কনসার্ন টিনুকে নিয়ে, তারা জানে যে টিনু এইখানে শুধুমাত্র ইউটিলাইজ হবে। টিনুর বাবা মায়ের ঝামেলায় টিনুকে এইভাবে নিয়ে এসে কোনো দরকার ছিল না। দেখো, মান অভিমান রাগ সবাই সবার মধ্যে থাকে। আজকে টিনুর যেমনি একটা প্রবলেম হয়েছে জীবনে, টিনুর মা বাবারও মধ্যে কোনো একটা সাংসারিক প্রবলেম হলেও হতে পারে। তো সেই জায়গায় টিনুর মেয়েকে নিয়ে এসে তাকে নিয়ে এসে মিউচুয়াল করার কি মানে, নিজেরা করতে পারছে না, মানে এইটুকুনি ম্যাচুরিটি তাদের ডেভেলপ করেনি, তার জন্য মেয়েকে দূর দেশ থেকে নিয়ে আসতে হলো। নিয়ে এসে দূর দেশ থেকে মানে অন্য রাজ্য থেকে নিয়ে এসে তড়িঘড়ি করে নিয়ে আসলে আলটিমেটলি কিছু সলিউশন হলো? একদিন তার বাবা এলো, তারপরে চলে গেল। যতই টিনু ধামা চাপা দেওয়ার চেষ্টা করুক, এই লোক ওই বলছে, ওই লোকে ওই বলছে, সম্পর্ক যে ঠিক জায়গায় নেই টিনুর বাবা মার, এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে সেই ঠিক জায়গায় নেই। আর টিনুর মায়ের সঙ্গে যে টিনুর ঠাম্মিরও পটে না সেটাও পরিষ্কার, তার জন্যই ঠাম্মি পুজো আচ্চার দিনে তার মেয়ের বাড়িতে রয়েছে। মানে চিন্তা করো না, মানে টিনুর দাদার মানে শ্বশুরবাড়ির লোকেরা এসে রয়েছে, মানে মাস্ততো দিদি এসে রয়েছে, কিন্তু টিনার নিজের পিসিরা বা টিনার ফ্যামিলির লোকজন মানে বাপের বাড়ির লোকের জন্য এসে রয়েছে না। তো তাহলে সেখানে ঠাম্মিও পর্যন্ত নেই, কারণ এদের এই উচ্ছৃঙ্খল জীবনযাত্রা ঠাম্মির পছন্দ হয় না, তার জন্য ঠাম্মি চলে গেছে। হ্যাঁ, তো টিনার ঠাম্মির সঙ্গে টিনার মায়ের কোনো দিনই প্যাচআপ হয় না, সেটা ওরা যতই লোক দেখানো চুমু চামা ট্রেনে ওঠা নিয়ে নাটক করুক, আলটিমেটলি এটা পরিষ্কার আজকের ডেটে ওনার সঙ্গে ওনার মিল হয় না। আর টিনার মাকে সত্যি কথা বলছি, অ্যাজ আ মাদার ফিগার ওনাকে মনে হয় না। একটা মেয়ের জীবন এইভাবে ডিস্ট্রয় হয়ে গেছে, এইভাবে নতুন করে সারভাইভ করার জন্য টিনুকে কোথায় পুশ করবে না করে ওনাদের নিজেদের ঝামেলার জন্য টিনাকে ড্র্যাগ করে নিয়ে এসেছে। ভাবতে পারছো? তাই এইভাবে কি হবে? টিনার তো একটা কেরিয়ার আছে, একটা ভবিষ্যৎ আছে, এইভাবে তো চলতে পারে না।
তার ব্যাপারটা না চিন্তা ভাবনা করে সে নতুন করে সবে শুরু করতে যাচ্ছিল, সবে সমস্ত কিছু সেখানে পৌঁছে ঠিকঠাক করে সেট করে নতুন করে জীবনযাত্রা দেখাতে, না তো কি সেখানে দুম করে একটা কাট করে নিয়ে এসে এখানে নিয়ে এলো, এখানে নিয়ে এসে পুজো আচ্ছা হ্যানার তানার মধ্যে ডুবে গেল। আলটিমেটলি ওনার আর ওনার হাজব্যান্ডের যে সলিউশনটা সেটা কি হলো আমি জানি না, হলো কি না এখনো পর্যন্ত দেখছি না। অনেক ভিউয়ার্স বলছে তোমার বাবার বেড়াকে যাও, সেখান থেকে বাবাকে নিয়ে এসো, মা বাবার মধ্যে এই করে দাও, ওই করে দাও, সেই করে দাও। আচ্ছা ওনাদের তো যথেষ্ট বয়স হয়েছে, মানে নিজেরা এটা বুঝতে পারছে না যে আমাদের নিজেদের ঝামেলার জন্য আমার মেয়ের জীবনটাও একটা জায়গায় গিয়ে থেমে আছে। আমার মেয়ের জীবনটাকে নতুন করে সারভাইভ করানোর জন্য আমাদের নিজেদের জীবনটাকে এক জায়গায় স্টেডি রাখতে হবে। আমাদের লাইফটা নতুন করে আর নাটকের মধ্যে দিয়ে না নিয়ে গিয়ে মেয়ের যাতে ভবিষ্যৎটা সিকিওর হয় সেই দিকটা দেখি। মেয়েকে তো আমরা নিজেরা কিছু করে দিতে পারছি না, মেয়ে তো নিজে ব্লগিং করে নিজের জায়গাটা তৈরি করছে, উল্টে আমার মায়ের রেসপন্সিবিলিটিটাও নিয়েছে, মানে টিনুর ঠাম্মির রেসপন্সিবিলিটিটাও তো টিনুই নিয়েছে এই মুহূর্তে। তাহলে সেই জায়গায় আমি বুঝতে পারি না যে আমাদের এই ভক্তিবাবু আর ফুলমন্দি কি করে মেয়ের উপরে সব কিছু দায় চাপিয়ে দিচ্ছে, মানে এরা কিরকম না, আমি অবাক হয়ে যাই। আর টিনুর আমার মনে হয় না যে এই মুহূর্তে টিনু দিল্লি ফিরে যাবে, আমি জানি না, মনে হয় কালী পুজো ভাইফোঁটা এইসব কাটিয়েই যাবে, তো বলতে পারছি না সেটা তো টিনু সেরকম কিছুই বলেনি। তো যত দেরি করবে তত সারভাইভ করতে ওর দেরি হবে, যত সারভাইভ করতে দেরি হবে তত ওর স্ট্রাগেল আরও বাড়তে থাকবে। কারণ একটা জায়গায় কিছু দিনের জন্য অ্যাডাপ্ট করার পর আবার নতুন মানে পুরনো জায়গায় ফিরে আসলে একটা ল্যাথ কাজ করে, আবার ওখানে গিয়ে সারভাইভ করতে কষ্ট হবে। কারণ মনকে তো কন্ট্রোল করতে হয়, মন তো একরকমভাবে অভ্যস্ত, আবার হঠাৎ করে অন্য জায়গায় তাকে নিয়ে যাওয়া যাচ্ছে, তাহলে মনের কষ্ট হবে না, তো সেটাও তো হবে। তো টিনার তো বয়সটা আমাদের মতো পোক্ত হয়ে যায়নি যে ওর কাছ থেকে সমস্ত রকম ম্যাচিউরিটি ওর মধ্যে ডেভেলপ করবে। তো ওর ছেলে মানসিকতা থাকবে, মনটা আনছান উচ্ছান করবার জায়গায় থাকবে, সেই ম্যাচিউরিটি ডেভেলপ করবে না, তার ফলে একটা জায়গায় গিয়ে যে মানে বসতি স্থাপন সেটা তো করতে পারবে না, তাই না? মন তো মানবে না, আনন্দ ফুর্তি উচ্ছ্বাস এগুলো ভালো লাগবে। এখানেও কাজ করছে, এখানেও ব্লগিং দিচ্ছে, কিন্তু ওর যারা ভিউয়ার্স, ওকে যারা ভালোবাসে, তারা ওর এইখানকার ব্লগিং দেখতে ভালোবাসছে না। তাদের বক্তব্য তুমি দিল্লি যাও, সেখানে তোমার নতুন করে জীবন যে শুরু করেছিলে, নতুন করে সারভাইভ করছিলে, সেটা আমরা দেখতে ইন্টারেস্টেড, তো প্লিজ সেটা দেখাও। ভিউয়ার্সরা বলছে, আমরা যারা কন্ট্রোভার্সি করি আমরা কিন্তু এই ভিউয়ার্সদেরই কথাগুলো বলি এসে, এরকম নয় যে আমরা আলাদা গ্রহ থেকে এসেছি, আমরা ভিউয়ার্স, আমরাও ভিউজ দিচ্ছি এবং সেখানে সমস্ত ভিউয়ার্সদের মানসিক জায়গা থেকে আমরা কিছু না, আমি আবারও বলছি ব্লাইন্ড সাপোর্টারদের কথা বলছি না আমি, কারণ কিছু লোক এটা ভেবেই রেখেছে যে টিনুকে আমি যদি পজিটিভলি বলে থাকি তাহলে আমাকে সারা জীবন পজিটিভলি বলতে হবে না, যেখানে ভুল দেখবো অন্যায় দেখবো বলবো, যেখানে দেখবো যে টিনা নিজেই ক্ষতি করছে তাহলে সেখানে বলবো, যেখানে দেখবো টিনার বাবা মা জন্য টিনার লাইফটা আবার স্ট্রাগলে যাচ্ছে, একটা জায়গা থেকে সারভাইভ করবার জন্য এক জায়গায় গেছে, সেখান থেকে 2 দিন না 4 দিন থাকতে থাকতে আবার অন্য জায়গায়, এই যে বারবার অ্যাটমসফিয়ার চেঞ্জ হলে মনটা তো আর ওরকম দুমদাম করে চেঞ্জ হওয়ার জিনিস নয়। তো বুঝুন কোথায় গিয়ে প্রবলেমটা হচ্ছে, একটা স্থাপন করতে হবে। তো এইরকম একটা পরিবেশ থেকে গিয়ে আবার একা একা নতুন করে ওখানে দেখা শোনা তৈরি করা, সমস্ত কিছু গোছানো গাছানো, বুঝুন ব্যাপারটা। তো যাই হোক, আমার মনে হয় যে ভুল হচ্ছে, মানে ভক্তিবাবু ফুলমন্দি এরা নিজেদের জন্য মেয়েটার লাইফটা আবার হেল্প করে দিচ্ছে, তারা নিজেরা যদি তাদের ম্যাচুরিটি ডেভেলপ করিয়ে নিজেদের সলিউশন না করে সাংসারিক জীবনে, সেটা টিনু কী করে সলভ করবে? টিনুর দ্বারা হবে? হ্যাঁ, এখন হয়তো টিনু এসে 2 দিন ক্যামেরার সামনে হাই হ্যালো করতে পারে, বা আমার এক জায়গায় থাকতে পারে, শুতে পারে, খেতে পারে, বাট সেটাই কি সব হয়ে যায়? যেখান থেকে মন ভেঙে যায় সেখান থেকে জোড়া লগা খুব মুশকিল। আর আমি হলফ করে বলতে পারি টিনুর বাবা আর মায়ের মধ্যে একটা বিশাল বড় গ্যাপ তৈরি হয়েছে, ওরা যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক হয়েছে, এবং তাদের মধ্যে কোথাও একটা অ্যাডজাস্টমেন্টের বিশাল প্রবলেম হয়েছে, যে কোনো কারণেই হোক, কি কারণ সেটা ম্যাটার নয়, হয়েছে। এবং সেই অ্যাডজাস্টমেন্ট আমার মনে হয় না টিনু এসে সলভ করতে পারবে, যেটা টিনুর মা ভেবেছিল যে টিনু আসলে সব সলভ হয়ে যাবে, হয় না কখনো। যে ভুলটা ফুলমন্দির দ্বারা হয়েছে, সেই ভুলটার যদি ঠিক করার হয় সেটা ফুলমন্দিকে করতে হবে, টিনু কী করে ঠিক করে দেবে? টিনু মা বাবাকে জোর করে একদিন বাড়িতে আনতে পারে,
একদিন এসে বলতে পারে। তারপর টিনুর বাবার ইচ্ছাই নেই এখানে আসার। তো বুঝতেই পারছি আমরা ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যাই হোক, নিজে ফুলমন্দির নিজের সংসারটাকে নিজেই স্পয়েল করছে, মেয়ের লাইফটাকেও স্পয়েল করতে বাধ্য করছে, ঠিক আছে? মানে পুরো জীবনগুলো সবার ছাড়খাড় করে দিচ্ছে। ফুলমন্দির নিজের ম্যাচুরিটি ডেভেলপ করায়নি, তাতে যে কত ক্ষতি হচ্ছে সেটা উনি বুঝতে পারছেন না। এখনও উনি সিলি ম্যাটার নিয়ে বসে আছে, এখনও নিজের ম্যাচুরিটি ডেভেলপ না করিয়ে নিজেকে ভাবছে আমি করছি খুকির মতো রিয়্যাক্ট করব, বৌমা যেরকম রিয়্যাক্ট করছে, মেয়ে যেরকম রিয়্যাক্ট করছে আমি সেরকম করব না। ভাই, বয়স হয়েছে, এটা মানতে হবে, আমাদের বয়স হয়েছে। আমরা এই বাচ্চা ছেলে মেয়েদের মতো রিয়্যাক্ট করলে হবে? হ্যাঁ, ঘোরা বেড়ানো আনন্দ ফুর্তি করুন না, তারপরেও একটা দায়িত্ববোধ থাকতে হয়, সেটা তো আপনার মধ্যে নেই। উল্টে মেয়েটা জীবনটা সার্ভাইভ করার ছিল, সেটা করতে দিলেন না, দৌড়ে পড়ে তাকে নিয়ে আসলেন। কেন, কী লাভ হলো ঠিক সলিউশন হলো? কিচ্ছু সলিউশন হয়নি। আপনার আর আপনার হাজব্যান্ডের মধ্যে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা রয়ে গেছে, ঠিক আছে? এবং সেটা যতই আপনারা বড় বড় লেকচার দিন যে হ্যাঁ সবাই বুঝতে পারছে, এই হচ্ছে ওই আছে, একদমই বোঝা যাচ্ছে। দেখুন, একটা রিদম কেটে গেলে না সেটা ধরা যায়। আমরা যারা আপনাদের ব্লগিংটা দেখি, মোটামুটি আপনাদের সবার চ্যানেলই মোটামুটি এদিক ওদিক করে ফলো করি, তাহলে আমরা রিদমটা বুঝতে পারি কোথায় রিদমটা কেটেছে। আপনারা আপনার বন্ধুর মধ্যে যে সম্পর্কের রিদমটা ছিল, সেই সম্পর্কের রিদম কোনো একটা জায়গায় গিয়ে তার কাটা অবস্থায় চলে এসেছে, সেটা ফুললি বোঝা যাচ্ছে, আপনারা নাটক যতই করুন, ঠিক আছে? আর আপনার কাছে আমার স্পেশালি রিকোয়েস্ট, মেয়ের জীবনটা আর স্পয়েল করবেন না, অনেক হয়ে গেছে। আপনাদের ভুলের দোষে মেয়ে অনেক বড় বড় রিস্ক নিয়েছে, নিজের জীবনটা স্পয়েল করে ফেলেছে, নিজের সন্তানের থেকে ডিট্যাচ হয়ে গেছে, নিজের না আছে সংসার, না আছে স্বামী, না আছে বাচ্চা, কিছুই নেই। সব কিছু কিন্তু তারা আপনারা করে দিয়েছিলেন ওর সাত তাড়াতাড়ি, যেটা দরকার ছিল না। 25 বছরে কত মেয়ের বিয়ে হয় না, 25-26 বছর পরে কত মেয়ে বিয়ে করে? তাহলে এগুলোর কোনো দরকার ছিল না। সব কিছুকে তৈরি করে দিয়ে তারপর সেগুলো আবার ঠিকমতো মেনটেন করতে পারলো না এবং নিঃস্ব করে দিলেন। এবং সবথেকে বড় কথা, কেরিয়ারের জায়গাটা তার এখনও ঠিকঠাক জায়গায় নেই, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স হচ্ছে। হ্যাঁ, ইনকাম করছে, কিন্তু সেই ইনকামগুলোও তো একটা জায়গায় ওকে নিয়ে যেতে হবে, কারণ ওর ভবিষ্যৎটা কি আপনারা করে দেবেন না তো? তাহলে ওটা যদি ওকেই করে নিতে হয়, তাহলে কেন ওকে পাটা ধরে টেনে রেখে দিচ্ছেন? ছেড়ে দিন ওকে, ওর মতো করে চলতে দিন, ওর মতো করে ওকে গুছিয়ে নিতে দিন। পড়বে, উঠবে, ঠিকবে, শিখবে, লাগবে, আবার উঠবে, এরম করতে দিন, এভাবে করবেন না। যাই হোক, আর ও তো এই মা বাবা এরকম একটু বেশি তোল্লাই দেয়, তারপরে পয়সার জন্য ভ্যালু পায়, এর জন্য ওরও বিশাল বড় একটা দর নিজের মনে করে এবং সব জানতে একটা ভাব ওর মধ্যে চলে এসেছে। কিন্তু ও কিছুই জানে না। অ্যাকচুয়ালি ও মাথা মোটা, কুটনি বুদ্ধিতে ভরপুর, কিন্তু অরিজিনাল বুদ্ধিগুলো ওর মধ্যে নেই, তাই না? মাথা মোটাও বেসিক্যালি, সেই ম্যাচুরিটি ডেভেলপ করায়নি। তো যাই হোক, আমরা বলে কি করব? আমরা বললে কি শুনবে? উল্টে কিছু ভিউয়ার্স এসে বলবে এই জ্ঞানদা বুড়ি জ্ঞান দিতে বসেছে। কিন্তু এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ, সে সেটাই করবে, আপনারা যা পারে বলতে পারেন। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট বক্স আছে। টাটা।